কাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? ভাগে কুরবানি দেওয়া সঠিক কিনা? একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কি না? কার উপর কুরবানি ওয়াজিব? উত্তর হলো ভাগে কুরবানি দেওয়া যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কুরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো রসুল নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাগে কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন ভাগে। আবু দাউদ হাদিস নং 2807। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কুরবানি করতাম। অনুরূপভাবে একটি উটেও 7 জন শরিক হয়ে কুরবানি করেছি। জাবির ইবনে আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। তাহলে সাহাবায়ে কেরামের আমল পাইলাম, কথা ঠিক কিনা? এবার দেখেন, নবীজি বলেছেন করা যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2808। আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হইতে এবং একটি উট 7 জনের পক্ষ হইতে কুরবানি করা যাবে। এটা কে বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2808। এবার রসুল নিজেই করেছেন 7 ভাগে কুরবানি। এটাও আবু দাউদ হাদিস নং 2809। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কুরবানি করেছি। আবার শুনুন, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কার সাথে? কার সাথে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কুরবানি করেছি। এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হুদাইবিয়ার সেই যুদ্ধকালীন সময় এই 7 জনে একটা উট, 7 জনে একটি গরু কুরবানি করেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে এটা শুধু হুদাইবিয়ার সময়ে প্রচলিত হলো আর হবে না। কথাটা বোঝেন নাই? ওই সময়ের আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। তার মানে কি, পরিস্থিতি বুঝে আমরা 7 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারবো। কারণ হুদাইবিয়ার সময় যদি করা যায়, সেটা মনে করি যদি অভাবের সময় ছিল। আমাদের সময় কি এখন অভাব নেই? কথা বলেন, আমাদের সময় কি অভাব নেই? অভাবী লোকেরাই, যাদের সামর্থ্য কম, তারাই তো 5 জন 7 জন মিলে কুরবানি দেয়। তারাই তো 5 জন 7 জন মিলে কুরবানি দেয়। কথা ঠিক না? তাহলে সাহাবায়ে কেরামের আমল পেলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, এই আমল পেলাম, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে করেছেন, এই আমলও পেলাম। তাহলে এটা করা যাবে। প্রশ্ন, কাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? কাদের সাথে কুরবানি দিলে? উত্তর সহজে বুঝে নেব আমরা। যারা ইসলামের দুশমন, 1 নাম্বার, যারা মানুষের দুশমন, তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। যারা ইসলামের দুশমন, যারা মানুষের দুশমন। এবার আসুন, ইসলামের দুশমনটাকে আমি একটু ভেঙে দিই। বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন না। কার সাথে? এখন সকলেই মিলে যদি আমরা বেনামাজির সাথে কোরবানি না দেওয়াটা যদি আমরা করি, তাহলে কি হবে? তাহলে বেনামাজি
আলাদা হয়ে যাবে, নামাজি আলাদা হবে। আবার বেনামাজি যখন আপনি নামাজি হয়ে বেনামাজিকে যখন অ্যাভয়েড করবেন, অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতেছেন, অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না, এটার দ্বারাও যেন সে শরমে হোক লজ্জায় হোক সে যেন কি নামাজের দিকে আসে। এরপরে বলা হয়েছে সুদখোর, কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ঘুষখোর আছে না, এগুলা, এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না, কোরবানি দিব না। কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল হয়, হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি গরু কেনা হয়েছে, কথা ঠিক কিনা? তো এই জন্য বলি যে আমরা সব সময় চেষ্টা করব একাকৃত কোরবানি দেওয়ার জন্য। কি করার জন্য? এটা সবচেয়ে উত্তম, একাকৃত কোরবানি দেওয়া। সেটা হোক একটা বকরি, হোক একটা ছাগল, হোক একটা খাসি, এটাই উত্তম। কারণ আসলে গোশত তো আমরা সবসময় কিনে খেতে পারবো, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, রক্ত প্রবাহিত করা, কথা ঠিক না? এরপরে আমরা 7 জনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারবো, কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে। এক কথায় বলেছি আল্লাহর দুশমন, মানুষের দুশমন, জুলুম করে মানুষের অর্থ আত্মসাৎ করে, বিভিন্নভাবে ইনকাম করে, 6-9 করে ইনকাম করে, তাদের সাথে আপনি দিলেন কি হবে? আপনার কোরবানিও যাবে, তাদের কোরবানিও কি নষ্ট হবে। তাহলে এক কথায় আল্লাহর দুশমন এবং মানুষের দুশমন, এদের সাথে আমরা কোরবানি দিব না, দেওয়া যাবে না। প্রশ্ন, একই পশুতে কোরবানি ও আকিকা দেওয়া যাবে কি না? একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না? 1 নম্বর কথা হলো আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া যাবে। একই পশুতে কি দেওয়া যাবে? বুখারী হাদিস নাম্বার 5471, সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার জন্তু জবেহ করো এবং তার অসুচি চুল নখ ইত্যাদি দূর করে দাও। এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে, কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব। আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করব? না দেওয়ার চেষ্টা করব। কেন? কোরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন, তাহলে কোরবানির মর্যাদাটা বহাল থাকবে। আকিকা তো কোরবানির দিন দেওয়ার কথা নয়। আকিকা তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন আকিকা দেওয়া। তা আপনি সেই 7 দিনের দিনের আকিকা 20 বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন? এই জন্য আকিকাকে আলাদা, কোরবানি আলাদা, এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল। কারণ তাহলে আকিকার মর্যাদাটা ঠিক থাকে, কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে। তো এই জন্য আমরা আকিকা কবে করব? 7 দিনের দিন, এটাই উত্তম। এরপর হাদিস আসছে যে আমরা 14 দিনের দিন, 21 দিনের দিন করা যাবে। এখন আকিকা এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে, এটা কোন সূরতে? কথা ঠিক না? আকিকা এবং কোরবানি, আকিকা যে শব্দ ব্যবহার করা হয়েছে, কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। আকিকাকেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আকিকার ক্ষেত্রে এটা হাদিসের ভাষা, আবার কোরআনের ভাষাও তো নুসুক আছে। তো এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা। কি করা বলেন? তাহলে এই পশু জবাই আকিকার মাধ্যমেও তো হয়, পশু জবাই, আর কোরবানির মাধ্যমেও কি হয়? পশু জবাই। তাহলে আকিকা এবং পশু যেহেতু কাজ একই, পশু জবাই করা, আকিকাতেও যা করা হয় কোরবানিতেও তাই করা হয়। এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কোরবানি করো। কার কোরবানি?
অর্থাৎ আকিকা করো, তাহলে আকিকাকেও কুরবানি বলা হয়েছে। এই জন্য আকিকা এবং কুরবানি একসঙ্গে করা যায়। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? আবু দাউদ হাদিস নাম্বার 2842। একই পশুতে আকিকা এবং কুরবানি। তবে আমি আবারও বলছি, উত্তম হলো আলাদা আলাদা করা, একই দিনে না মিশানো, এটাই হবে উত্তম। আর আকিকা 7 দিনের দিন করা, মনে থাকবে। এখন আকিকা 7 দিনের দিন যদি করে, তাহলে সন্তানের কিছু হক আছে। কার হক আছে? সন্তানের কিছু হক আছে। জন্মের পরে কানে আজান, এটা হলো সন্তানের হক। যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম কি করবে? কানে আজান দিবে। দ্বিতীয় নম্বরে সন্তানের হক হলো আকিকা করা। তৃতীয় নম্বরে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নম্বরে 7 দিনের দিন আকিকার মাধ্যমে মাথা চুল কামানো। এরপরে তাকে তার নাম রাখা, দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া, এবং কোনো পীর আউলিয়া বুজুর্গ ওলামায়ে কেরাম তাদের জবানির থেকে, তাদের থেকে একটু তাহানিক করা, বাচ্চার মুখে কিছু দেওয়া, খেজুর জাতীয় কিছু চাবায়া তারা মুখে দেবে। এগুলো সন্তানের হক। কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না। আজান দেই, আজানের কথা মনেই থাকে না, কথা ঠিক না? আকিকে করি না, কিন্তু আমরা 20,000 টাকার মিষ্টি কিনছি, 10,000 টাকার মিষ্টি কিনছি। আসলে এটা উচিত না। প্রশ্ন, কার উপর কুরবানি ওয়াজিব? ওই তো বলেছি 12ই জিলহজ যাদের কাছে কি 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ থাকবে, 10, 11, 12 এই 3 দিন, তার উপরে কি কুরবানি ওয়াজিব।